इश्क़ अव्वल दर दिले माशूक पैदा मिशुआद तानसु जद शाम कई पर वाना शैदा मिशुआद तानसु जद शाम कई पर वाना शैदा मिशुआद दे मुझे इश्क़ मुहम्मद दे मुझे इश्क़ मुहम्मद और मुहम्मद यूं में गीन ओ मुहम्मद ही मुहम्मद उर्दू मेरा रात दीन ओ मुहम्मद ही मुहम्मद उर्दू मेरा रात दीन इश्क़ बाजी बुत पुरुस्ती तूने मुझको दे दिया ले गया दिल बाकरारी बेकरारी दे दिया আমার ভাইরা বন্ধুরা আল্লাহর সঙ্গে শরীক করা সবচেয়ে বড় গুনাহ আমার আল্লাহ দুনিয়ার সব গুনাহ ক্ষমা করলেও শিরকের মতো জঘন্য গুনাহ আমার আল্লাহ কখনো ক্ষমা করে না শিরকের মতো জঘন্য গুনাহ আমার আল্লাহ maaf করে না আমার আল্লাহ এই গুনাহ maaf করে না আল্লাহর সঙ্গে শরীক করা সবচেয়ে বড় গুনাহ লুকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখায় ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ও আমার সন্তান ও আমার বৎস খবরদার খবরদার লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শরীক কইরো না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ও আমার সন্তান আল্লাহর সঙ্গে শরীক করা সবচেয়ে বড় গুনাহ বাবা হইয়া সন্তানকে নসিহত করে ও আমার সন্তান আমার আল্লাহ এক আমার আল্লাহর কোনো শরীক নাই আমার আল্লাহর কোনো অংশীদার নাই খবরদার আল্লাহর সঙ্গে শরীক করবা না বাবা যে সন্তানকে বোঝায় এই দৃশ্যটা আমার আল্লাহর কাছে এত সুন্দর লাগছে আমার আল্লাহর কাছে এত পছন্দ হইছে আমার আল্লাহ লুকমান নাম দইরা একটা সূরা বানাইয়া ওই সূরার মধ্যে লুকমান হাকিমের কথাগুলোকে আল্লাহ আয়াত বানাইয়া কিয়ামত পর্যন্ত রাইখা দিবেন সুবহানাল্লাহ इश्क़ बाज़ी बुत पुरुस्ती तूने मुझको दे दिया इश्क़ बाज़ी बुत पुरुस्ती तूने मुझको दे दिया ले गया दिल बाकरारी बेकरारी दे दिया ले गया दिल बाकरारी बेकरारी दे दिया आए खुदा सैलाब कर दे आए खुदा सैलाब कर दे आब ज़मज़म से मुझे जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे गुम्बुज़े खज़रा दिखा दो गुम्बुज़े खज़रा दिखा दो रोज़ाए अत्हर मुझे इस्तिलाम हजर अस्वद से मुशर्रफ कर मुझे इस्तिलाम हजर अस्वद से मुशर्रफ कर मुझे अल्हम्दुलिल्लाह मरहुम सूफी शाह रहमतुल्लाह पीर साहेबेर स्मरणे नवम वार्षिक तफसीरुल कुरान ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা বাড়িঘরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আমিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আপনাকে আমাকে এমন এক মজমুআর মধ্যে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দিয়েছেন যেই মাহফিল হাদিসের ভাষ্য মতে জান্নাতের টুকরা জান্নাতের বাগান
অতএব আমরা এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসতে পেরে খুশি না বেজার? যে যতটুকু খুশি ততটুকু আওয়াজে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর শিখানো কালিমাতুশ শুকর জোরে সোরে আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনিবিন দু জাহানের সরদার নবী সাদিক নবী আশিক নবী মাসদুক নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবার পরিজন সাহাবায়ে কেরামের উপর। হাজিরিনে মজলিস, এতক্ষণ যাবত আপনারা মেহমানদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহা শুনছিলেন। আমি আপনাদেরকে নসিহা করব এই যোগ্যতা আমার নেই, আমার আমলও ত্রুটিপূর্ণ। বড় বড় বুজুর্গানের দিনরা এখনো রয়েছেন, ওনারা আপনাদেরকে নসিহা করবেন। আমরা সেই নসিহাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব, তাহলে এই মাহফিল করাটাও সার্থক হবে। আর এই মাহফিলটা হয়তো এই গ্রামবাসীর কোনো না কোনো মানুষের জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে আমরা যারা বাড়িঘরে রাস্তাঘাটে আসি, মেহরবানি করে আমরা মাহফিলে চলে আসি। হয়তো এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। গত বছর এখানে মাহফিল হয়েছিল, এমন কোনো মানুষ নাই যে এর ভিতরে মারা গেছে? আছে? তাহলে আগামী বছর যে আমরা পাবো এর কোনো গ্যারান্টি নাই। হাজিরিনে মজলিস, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা নাহলের 90 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু মুযাকারা করব। আল্লাহ পাক যেন ইখলাসের সহিত বলার এবং আপনাদেরকে আমলের সহিত শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। হাজিরিনে মজলিস, আমরা যে মাহফিলের মধ্যে আসতে পারছি, মূলত আমরা আসছি না, আল্লাহ আমাদেরকে আনাইছেন। আল্লাহ আনাইছেন কেন? নেক কাজ এমন এক বিষয়, নেক আমল এমন এক বিষয় যে কোনো মানুষ চাইলেই করতে পারে না। আল্লাহ যখন যাকে যেভাবে কবুল করেন, যাকে কবুল করেন তার দ্বারা আল্লাহ নেক আমল করেন। কেউ যদি মনে করে আমি খুব বুদ্ধিজীবী, আমার জ্ঞানের গভীরতায় আমি নেক কাজ করতে পারবো, তাহলে সেটা বোকামি। কারণ জ্ঞানের বলে যদি নেক কাজ করা যেত, তাহলে তৎকালীন যুগে আবুল হিকাম, যার মশহুর নাম আবু জেহেল, জ্ঞানের পিতা যাকে বলা হতো, সেই আবু জেহেল তৎকালীন যুগে সবচাইতে বেশি আবেদ হতো, সবচাইতে বেশি নেক কাজ করেনেওয়ালা হতো। কিন্তু আবু জেহেলের জীবদ্দশায় একটা নেক আমল নেই। তাহলে সে এত এত জ্ঞান থাকার পরেও তার জীবনে একটি নেক আমল কেন নেই? এটাই প্রমাণ করে জ্ঞান গভীরতায় কখনো নেক কাজ করা যায় না। যদি বলেন ক্ষমতার বলে নেক কাজ করা যায়, তাহলে পৃথিবীর বুকে ফেরাউনের চাইতে ক্ষমতা ধরার কে ছিল? সেই ফেরাউনের জীবদ্দশায় কোনো নেক আমল নেই। তাহলে বোঝা গেল ক্ষমতার বলেও কি করা যায় না? নেক কাজ করা যায় না। যদি বলেন দ্বন্দ্বৌলতের বলে আমি নেক কাজ করে ফেলব, তাহলে কারুনের চাইতে বেশি সম্পদশালী আপনি ছিলেন না। কারুনের ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য শত শত সৈনিক ছিল তার, শুধু ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য এত এত সম্পদের পাহাড় ছিল। কিন্তু কারুনের জীবদ্দশায়ও একটি নেক আমল নেই। তার এত এত সম্পদ তার কোনো নেক কাজে লাগেনি। তাহলে বোঝা গেল দ্বন্দ্বৌলতের বলেও নেক কাজ করা যায় না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যাকে আল্লাহ পছন্দ করেন, যাকে আল্লাহ তার রহমতের কোলে তুলে নেন, তাকে আল্লাহ এরকম দ্বীনি মজমুয়া, এরকম দ্বীনি কাজ করার তৌফিক দান করেন বলি সুবহানাল্লাহ। হাজিরিনে মজলিস, ভূমিকা লম্বা না করে আমি আমার আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের বৈশিষ্ট্য অনেক লম্বা। সংক্ষেপে যদি বলি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন ফকিহ ছিলেন, সবচেয়ে বড় ফকিহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। ফিকহের জগতে যিনি প্রখ্যাত ছিলেন, বিখ্যাত ছিলেন, উনি বলেন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে 700 আয়াতেরও বেশি বিধিবিধান সংক্রান্ত আয়াত নাজিল করেছেন। হুকুম আহকাম সম্পর্কিত 700রও বেশি আয়াত কি করেছেন? আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ যদি 700টি আয়াত নাজিল না করে শুধু সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ নাজিল করতেন, বিশ্ববাসীর জন্য এক আয়াতই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ।
তাহলে এই আয়াতের গুরুত্ব কতটুকু বুঝলাম? আব্দুল্লাহ ইবনে মাসউদের ভাষ্য মতে এটাই বোঝায় যে শাশ্বত কথা বললে যা বুঝায়, এক কথা বললে তাই বুঝায়। তাহলে শাশ্বত কথা বললে, যে কথা বুঝায়, এক কথা বললে যদি সেই কথা বুঝায়, কোনো মানুষ শাশ্বত কথা শুনবে না, এক কথা শুনবে। এক কথাই শুনবে। এক কথার মধ্যে যদি শাশ্বত কথার গান পাওয়া যায়, তাহলে সেই এক কথা শুনতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই আয়াতের সংক্ষেপ বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আসুন, এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন, উদ্দেশ্য কি, এর শানে নজুল কি? এই আয়াত নাজিল হওয়ার তিনটা শানে নজুল মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। তিনটা শানে নজুল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তন্মধ্যে প্রথম যে শানে নজুল, হযরত আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে। কিতাবের মধ্যে লেখেন, হযরত আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোত্রের গোত্রপতি ছিলেন। ওনার কাছে খবর আসলো দূর আরবের মধ্যে মুহাম্মদ নামধারী একজন শেষ নবী আগমন ঘটেছে। উনি মানুষকে ইসলামের দিকে ডাকেন, শান্তির দিকে ডাকেন। এই সংবাদ যখন তার কাছে আসলো, তখন তার মনের মধ্যে জাগলো, আমি তার হাত ধরে আমি মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। তিনি ওনার গোত্রের সমস্ত মানুষকে একত্রিত করলেন, ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আমার তো মন চায় সেই দূর আরবের মুহাম্মদের কাছে গিয়ে আমি ওনার হাত ধরে মুসলমান হতে চাই, আমার মনের মধ্যে এই আগ্রহ। তখন গোত্রের সমস্ত মানুষ বলল, আপনি একজন সরদার মানুষ, আপনি একজন নেতা মানুষ, আপনি গোত্র প্রধান, আপনি এভাবে না গিয়ে আপনি দুইজন প্রতিনিধি সেখানে পাঠান, তারা গিয়ে পর্যবেক্ষণ করবে, ভালো করে খোঁজ খবর নিবে। এরপরে সেই দুইজন ব্যক্তির কথার উপর ভিত্তি করে আপনি ডিসিশন নিয়েন, আপনি কি তার উপর ঈমান আনবেন, মুসলমান হবেন, সেই ডিসিশন আপনি পরে নিয়েন। গোত্রের গণ্যমান্য মানুষের পরামর্শে তিনি দুইজন বিচক্ষণ মানুষ প্রেরণ করলেন আল্লাহ রাসূলের কাছে দুইটা প্রশ্ন শিখিয়ে। দুই প্রশ্ন কি ছিল? মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং আপনি কি। এই দুইটা প্রশ্ন শিখিয়ে দিয়েছেন আকসাম বিন সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাজিরিনে মজলিস, সেই দুইজন লোক রওনা দিল আল্লাহ রাসূলের উদ্দেশ্যে। দুইজন বার্তাবাহক আল্লাহ রাসূল পর্যন্ত গিয়ে পৌঁছে, দুইজন ব্যক্তি আগে কখনো আমার নবীকে কখনো দেখে নাই। আমার নবী কেমন তাও তারা জানে না, আমার নবীর দেখতে কেমন তাও তারা জানে না, আমার নবীর নাম কি তাও তারা জানে না। সরদারের কাছ থেকে নাম শুনছে, নাম মুহাম্মদ। সরদার বলে দিছে দুইটা প্রশ্ন তারা করবে। দুইটা প্রশ্ন লয়া আমার আপনার নবীর দরবারে তারা উপস্থিত। ডাক দিয়ে বলে, ইসলামের মুহাম্মদ, তোমার ধর্ম নাকি ইসলাম, তুমি নাকি সেই ধর্মের নবী? তুমি যদি সেই ধর্মের নবী হয়ে থাকো, আমরা আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে আসছি, দুইটা প্রশ্ন আমাদের জানা আছে। ও ইসলামের নবী মুহাম্মদ, সেই দুই প্রশ্নের উত্তর তুমি আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, সমস্যা নাই, কি প্রশ্ন তোমাদের জানতে চাও বলো। তখন তারা বলে, মান আনতা, তুমি কে, ওমা আনতা, এবং তুমি কি। দুই প্রশ্ন আল্লাহর নবীকে করে। আমার আপনার নবী সরকারে দু আলম তাজদারে মদিনা, ওই দুই ব্যক্তির প্রশ্নের উত্তরে আমার আপনার নবী উত্তর দেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ। তার বড় আশ্চর্য হলো, কি ব্যাপার? পরিচয় জানতে চাইলাম, বাবার নাম বলে ক্লান্ত হয়ে গেল। বিষয় কি? নামের আগে পিছনে টাইটেল না হইলে তো হয় না, বংশের নাম উল্লেখ না করলে তো হয় না। যত লম্বা নাম হবে, যত টাইটেল বেশি হবে, বক্তা তত বড় হবে, নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল যদি টাইটেল লাগাতে চাইতেন, আসমান থেকে জমিন পর্যন্ত
জায়গা হতো না আল্লাহ রসুলের। এত লকব, এত উপাধি, এত টাইটেল আল্লাহ দিয়েছেন, কিন্তু এরপর আল্লাহ রসুল লকব আর উপাধি লাগান নাই, একটা পরিচয় দিয়েছেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আপনার কাজ কি কি করেন? আমার আপনার নবী, দু জাহানের সরদার নবী, উত্তর দেন আমি আল্লাহর বান্দা এবং তার রসুল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, আমি মানুষকে ইসলামের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত। আমি আল্লাহর পক্ষ থেকে শেষ নবী, আমাকে আল্লাহ শেষ নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমার আপনার নবী দুই ব্যক্তিকে মেহমানদারির জন্য 6টা খেজুর দিলেন, ওই দুই ব্যক্তি নবীর মেহমানদারি কবুল করেছে। এবার আমার আপনার নবী চিন্তা করলেন, এর মধ্যখানে আমি তাদেরকে কিছু কোরআনের তেলাওয়াত শোনাই। কি শোনাই? কোরআনের তেলাওয়াত শোনাই। কারণ কোরআন এমন এক জিনিস যার আসর আল্লাহ রসুল থেকে এই পর্যন্ত আছে, যার প্রভাব এই পর্যন্ত চলতেছে। এখনো দেখবেন কোরআন তেলাওয়াত শুনলে কিছু মানুষের চোখ দিয়ে পানি ঝরে। আমার আপনার নবী সূরা নাহলের 90 নম্বর আয়াত পাঠ করে শোনায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমার আপনার নবী দু জাহানের সরদার, দু জাহানের সরদার নবীর জবান দিয়ে কোরআনের আয়াতের তেলাওয়াত শোনা যায়। তখন ওই দুই ব্যক্তি ডাক দিয়ে বলে, ইসলামের নবী মুহাম্মদ, ওগো নবীজি, মেহেরবানি করে কি শুনাইলেন আবার শুনান। আমার আপনার নবী আবার তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এরপরও তারা ক্লান্ত হয় না, আবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মেহেরবানি করে আবার আপনি তেলাওয়াত করেন। নবীজি আবার তেলাওয়াত করে। তারা বলে, নবী গো, আবার তেলাওয়াত করেন। নবী আবার তেলাওয়াত করেন। এমত অবস্থায় তারা দুইজন ব্যক্তি আল্লাহ রসুল থেকে ওই আয়াতখানা তারা মুখস্থ করে নিছে। এবার তাদের পালা আল্লাহ রসুল থেকে বিদায় নিয়া তাদের সরদারের কাছে গিয়ে বলল, ও আমাদের সরদার, ও আমাদের সরদার, জানেননি কার কাছে আমাদেরকে পাঠাইছেন? দুইটা প্রশ্ন শিখাইয়া দিছেন। দুইটা প্রশ্ন আমরা তাকে করছি। প্রশ্ন করার আগে মক্কার আশপাশে মানুষদেরকে আমরা জিজ্ঞাসি তার বংশ কি। ও সরদার, মক্কার সমস্ত মানুষ ডাক দিয়া বলে, মুহাম্মদ এই মক্কার মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত বংশের লোক। সুবহানাল্লাহ। ও সরদার, কিন্তু সেই ব্যক্তি তার বংশের বড়াই করে না, বংশের অহংকারী করে না, বংশের নামও উল্লেখ করে নাই। ও সরদার, আমরা তার বংশ জানতে চাইলাম, তার বংশের নাম বলে না। সে তার বাপের নাম বলেই ক্লান্ত হয়েছে, দাদার নাম বলে নাই, পরদাদার নামও বলে নাই। সে শুধু বলছে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওগো সরদার, মক্কার মধ্যে আমরা অন্য মানুষের কাছে জানতে পারলাম তার বংশ পরম্পরা সবচাইতে বড় পবিত্র। আল্লাহ রাসূল নিজের বংশের বড়াই না করে সাদা সিধে উত্তর দিছেন যে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এবং আমি আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। দুই লোক দেখে বলে, ও সরদার, আমাদেরকে এমন একটা বাণী শুনাইছে, শুনবানি। যেই বাণী শোনার পর আমাদের মনের মধ্যে এত মজা লাগছে। ও সরদার, কত কবির কবিতা শুনলাম, কত কবির কবিতা শুনলাম, কত গায়কের গায়িকা শুনলাম, কত গায়কের গান শুনলাম, কত জাদুর জাদুবিদ্যা শুনলাম।
কিন্তু এই বাণীর মতো সুন্দর আমরা কোনো দিন শুনি নাই। সরদারের মনে আগ্রহ বাইরে গেছে, কি শুনছো শোনাও। তখন ওই দুই ব্যক্তি সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত যখন শুনলেন আকসাম বিন সাইব ডাক দিয়ে বলে, গোত্রের মানুষ আর দেরি করা যায় না, আর দেরি করা যাবে না, আমার সঙ্গে চলো, আমরা সবাই একসাথে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কৌনৈন মুখতারে খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। अशजार में राते हैं नबूवत की शहादत, तस्कीक कमर में तो है अंगुल की इशारात, तस्कीक कमर में तो है अंगुल की इशारात। আমার ভাইরা বন্ধুরা, আকসাম ইবনে সাইফি ওই সূরা নাহলের 90 নম্বর আয়াত শোনার পর আর দেরি করতে চায় না। গোত্রের সমস্ত মানুষদেরকে লয়া তারা তাদেরকে বলে, আর দেরি করা যায় না, তোমরা আমার সঙ্গে চলো, আমরা সবাই মুহাম্মদের হাত ধইরা মুসলমান হয়ে যাব। তাহলে এই আয়াতের গুরুত্ব কি বুঝেন? কম না বেশি? বেশি। আরো দুইটা শানে নজুল আছে, সংক্ষেপ যেটা বাট্টি এটা বলি। ওয়ালিদ ইবনে মুগীরা কঠোর পাষাণ দিলের কাফের, সে ছিল অত্যন্ত কঠোর। তাকে তার গোত্রের মানুষরা নিযুক্ত করলো, সে ছিল অত্যন্ত বিচক্ষণ। গোত্রের মানুষ তাকে শিখিয়ে দিল, তুমি মুহাম্মদের দরবারে যাইবা, মুহাম্মদকে গিয়ে বলবা তুমি যেই মিশনে নামছো, কালেমার দাওয়াত নিয়ে মাঠে ময়দানে কাজ করতেছো, তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য যদি হয় মক্কার বড় বাদশা হওয়া, লিডার হওয়া, আমরা সবাই মিলা তোমাকে বাদশা বানিয়ে দিব, তুমি দাওয়াতের কাজ ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। আর যদি তোমার মনে হয় তুমি দাওয়াতের কাজের দ্বারা মক্কার সবচেয়ে বড় ধনী লিডার হইতে চাও, ধনী হইতে চাও, লিডার হইতে চাও, নেতা হইতে চাও, তাহলে আমরা সবাই মিলা তোমাকে কি করব? সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব। এরপরও তুমি কি করো? কালিমার দাওয়াত চাইরা দাও। এরকম কিছু প্রস্তাব দিয়ে হযরত ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহ রাসূল পর্যন্ত প্রেরণ করলো। ডাক দিয়ে বলে, বাতিজা মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ, আমি তো আসছি, আমাদের দলের পক্ষ থেকে তোমার জন্য কিছু অফার আছে। অফার কি আছে? অফার কি? অফার? ও বাতিজা মুহাম্মদ, তুমি যে মিশনে নামছো কালিমার দাওয়াত লয়া, তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও, এর বিনিময়ে যদি তুমি মক্কার বড় বাদশা হইতে চাও, ও বাতিজা মুহাম্মদ, আমরা পরামর্শ করছি তোমাকে মক্কার বড় বাদশা বানিয়ে দেওয়া হবে। ও বাতিজা মুহাম্মদ, কালিমার দাওয়াত দেওয়ার পিছনে যদি উদ্দেশ্য থাকে তুমি মক্কার সবচেয়ে বড় ধনী হইতে, আমরা সবাই তোমাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব। ও বাতিজা মুহাম্মদ, তুমি যদি বড় নেতা হইতে চাও, আমরা সবাই তোমাকে নেতা বানিয়ে দেব। এরপরও তুমি কালিমার দাওয়াত চাইরা দাও। আমার আপনার নবী দু জানের বাদশা সরকারে দু আলম কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। আমার আপনার নবী সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী তার প্রস্তাবের কোনো জবাব নাই। আমার আপনার নবী সূরা নাহলের 90 নম্বর আয়াত পাঠ কইরা শোনায়, ওয়ালিদ ইবনে মুগীরা, যার অন্তর পুরো পাথর, যার অন্তর পুরো শক্ত, ওই
ওই শক্ত দিলের ব্যক্তি আল্লাহ রাসূলের জবান থেকে যখন সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত শুনে দৌড় দিছে নেতার দিকে, নেতাদেরকে গিয়ে বলে, ও আমার নেতারা, খবরদার খবরদার, তোমরা মুহাম্মদের পিছনে লাগিও না, তোমরা মুহাম্মদের বিরুদ্ধে লাগিও না। কেন কেন কেন? বলে মুহাম্মদ যে আয়াত আমাকে শুনাইছে, আল্লাহর কসম, এই আয়াত নামক বৃক্ষটা, তত ইসলাম নামক বৃক্ষটা পৃথিবীর মধ্যে এমন ভাবে রোপণ হবে, যেই বৃক্ষের মধ্যে, যেই বৃক্ষের শাখা প্রশাখা গজাবে, সেই শাখা প্রশাখায় ফল ধরবে, সেই বৃক্ষকে কর্তন করা কোনো মানুষের সাধ্য না। সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফজলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ শিমালি তো খুদাওয়ান্দ জমিনি তো খুদাওয়ান্দ সামাই তো করিমি তো রাহিমি তো সামিই তো বসিরি তো মুইজ্জি তো মুজিল্লি তো মালিকুল আরশ ফাজাই। আমার ভাইয়েরা বন্ধুরা, ওয়ালিদ ইবনে মুগিরা, যার অন্তরটা পাথরের চাইতে শক্ত, পাহাড়ের চাইতে মজবুত, ওই ওয়ালিদ ইবনে মুগিরা ওই সূরা নাহলের 90 নম্বর আয়াত শুইনা তার অন্তর, তার পাষাণ দিল নরম হয়ে গেছে, তার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। নেতার বিরুদ্ধে গিয়ে বক্তব্য দেয়, খবরদার মুহাম্মদের বিরুদ্ধে লাগিও না। মুহাম্মদের জবান থেকে যে আয়াতের তেলাওয়াত শুনছি, আল্লাহর কসম, ইসলাম পৃথিবীর বুকে টিকে থাকবে, আমরা কেউ তা রুখে দিতে পারবো না। হাজির মজলিস, তাহলে ইসলাম এখন, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম তার গতিতেই থাকবে। ইসলামের ক্ষতি করা, ইসলামকে মিটিয়ে দেওয়া, যে আসবে সে নিঃশেষ হয়ে যাবে, সে মিটে যাবে। ইসলামকে মিটানো কিনা সম্ভব না। হাজির মজলিস, তাহলে এই দুই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে সূরা নাহলের এই 90 নম্বর আয়াতের গুরুত্ব কম না বেশি? কথা বলেন, শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। এবার আসুন কি আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, বিল আদল, ইনসাফ করার, ওয়াল ইহসান, অনুগ্রহের, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনকে দান করার, 1 নম্বর ইনসাফ করার, 2 নম্বর অনুগ্রহের, 3 নম্বর আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ তাআলা 3টা আদেশ করলেন, এরপরে আবার 3টা নিষেধ করলেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, মন্দ কাজ থেকে, ওয়াল মুনকার, সীমা লঙ্ঘন করা থেকে, ওয়াল বাগয়, জুলুম অত্যাচার করা থেকে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা আদেশ করেছেন এবং 3টা কি করেছেন? নিষেধ করেছেন। 3টা আদেশ কি? ইনসাফ প্রতিষ্ঠা করার, 2 নম্বর কি? অনুগ্রহ করার, 3 নম্বর কি? 1 নম্বর ইনসাফ প্রতিষ্ঠা করা, 2 নম্বর অনুগ্রহ করা, 3 নম্বর নিজেদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে দান করা। এই 3টা আদেশ আল্লাহ দিয়েছেন। তোর মধ্যে প্রথম নম্বরটা নিয়ে আমরা কিছু আলোচনা করি। প্রথম নম্বর যে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফ জিনিসটা কি? আদলের শাব্দিক অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন, একটা দাড়িপাল্লা যদি রাখা হয়, দুটোটার যে তাল আছে, দুটোটা যখন বরাবর হবে, সমান সমান হবে, তখন সেটা হবে ইনসাফ, সেটা হবে আদল। আর একটাই কম একটাই বেশি, এটা কি? বেইনসাফ। তাহলে আদলের শাব্দিক অর্থ সমান সমান হওয়া। এখন আসুন আদল দিয়ে মুফাসসিরিনে কেরাম কি বুঝিয়েছেন? আদল দ্বারা মুফাসসিরিনে কেরাম 4টা জিনিস বুঝিয়েছেন। তোর মধ্যে প্রথম নম্বর হলো আল্লাহর সঙ্গে আদল করা, ইনসাফ করা। আপনারা বলে আমরা মানুষের সাথে ইনসাফ করি না, আল্লাহর সাথে আবার ইনসাফ করবো কিভাবে? প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ যে বলেন ইনসাফ করব, আবার মুফাসসিরিনে কেরাম বলে এখানে ইনসাফ দ্বারা
প্রথমে আল্লাহর সাথে ইনসাফ করা। আমরা তো মানুষ একে অপরের সাথে ইনসাফ করি না, আল্লাহর সাথে আবার কিভাবে ইনসাফ করব? মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আল্লাহর সাথে ইনসাফ করার অর্থ হলো আল্লাহ যে আপনাকে বানানোওয়ালা, আল্লাহ যে আপনার পালন কর্তা, হ্যাঁ, এই জন্য আল্লাহকে এক বলে বিশ্বাস করা। আল্লাহকে কয়জন বলে বিশ্বাস করা? আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলে আল্লাহ কয়জন? একজন। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছেন, এটা আল্লাহর হক, আমরা তাকে এক বলে মানা। আল্লাহ দুইটা সূরা এমন কোরআন মাজিদে নাজিল করেছেন, একটা তার রাসূলের রিসালাত দিয়ে সাজিয়েছেন, আরেকটা তার ওয়াহদানিয়ত দিয়ে সাজিয়েছেন। এই সূরাটা আমরা সবাই জানি পারি, হ্যাঁ, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা আল্লাহর ওয়াহদানিয়ত দিয়ে, আল্লাহর একত্ববাদ দিয়ে সাজিয়েছেন। আর এই সূরার ফজিলত আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন যে কোনো মানুষ যদি একবার কুল হুয়াল্লাহু সূরা পড়ে তার আমলনামার মধ্যে 10 পারা কোরআনের সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআনের সওয়াব। বলি সুবহানাল্লাহ। ওয়াহদানিয়তের কত গুরুত্ব আল্লাহর কাছে, কেনই বা থাকবে না? এই জগতের পালন করতে আমার আল্লাহ, যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইছেন, রিজিক দিতেছেন, সেই আল্লাহকেই যদি আমরা শরীক করে ফেলি, সেই আল্লাহকে যদি এক বলে বিশ্বাসই না করতে পারি, তাহলে কিসের মানুষ আর কিসের ইনসাফ? এটাই তো বিইনসাফ। তাহলে প্রথম নম্বর শর্ত আল্লাহর সাথে কি করা? ইনসাফ করা। কিভাবে করব? আল্লাহকে এক বলে মানব। জীবন চলে যাবে, গলায় যদি চুরি লাগানো হয়, এরপর আল্লাহর সাথে শরীক করব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাজিরিনে মজলিস, লুকমান হাকিম নাম শুনছেন সবাই? ইতিহাস বলে উনি একজন নবী ছিলেন, আবার কেউ কেউ বলেন একজন ওলি ছিলেন। তাহলে লুকমান হাকিম আমরা নাম জানি। লুকমান হাকিম একজন পয়গম্বর ছিলেন, কেউ বলেন ওলি ছিলেন। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, ও আমার বৎস, খবরদার খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক কইরো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে বড় গুনাহ। বাবা হইয়া সন্তানকে নসিহত করে, ও আমার সন্তান, আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহর কোনো অংশীদার নাই। খবরদার আল্লাহর সঙ্গে শরীক করবা না। বাবা যে সন্তানকে বোঝায়, এই দৃশ্যটা আমার আল্লাহর কাছে এত সুন্দর লাগছে, আমার আল্লাহর কাছে এত পছন্দ হইছে। আমার আল্লাহ লুকমান নাম দইরা একটা সূরা বানাইয়া, ওই সূরার মধ্যে লুকমান হাকিমের কথাগুলোকে আল্লাহ আয়াত বানাইয়া কিয়ামত পর্যন্ত রাইখা দিছেন। সুবহানাল্লাহ। ইশকে আউয়াল দর্দ লে মাশূক পয়দা মিশওয়াদ, ইশকে আউয়াল দর্দ লে মাশূক পয়দা মিশওয়াদ। তানসু জদ শাম কই পরওয়ানা শৈদা মিশওয়াদ, তানসু জদ শাম কই পরওয়ানা শৈদা মিশওয়াদ। দে মুঝে ইশকে মুহাম্মদ, दे मुझे इश्क़ मुहम्मद और मुहम्मद यूं में गीन। ओ मुहम्मद ही मुहम्मद उर्दू मेरा रात दीन। ओ मुहम्मद ही मुहम्मद उर्दू मेरा रात दीन। इश्क़ बाजी बुत पुरुस्ती तूने मुझको दे दिया, ले गया दिल बाकरारी বেকরারি দে দিয়া। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে বড় গুনাহ। আমার আল্লাহ দুনিয়ার সব গুনাহ ক্ষমা করলেও শিরকের মতো জঘন্য গুনাহ আমার আল্লাহ কখনো ক্ষমা করে না। শিরকের মতো জঘন্য গুনাহ আমার আল্লাহ মাফ করে না। আমার আল্লাহ এই গুনাহ মাফ করে না।
আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে বড় গুনাহ। লুকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, আল্লাহর সঙ্গে শরীক না করার কথা বলে। আমার আল্লাহর কাছে এত সুন্দর লাগছে, লুকমান হাকিমের কথাগুলোকে আল্লাহ আয়াত বানাইয়া নাজিল করেছে, আল্লাহর কাছে এত পছন্দ লাগছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত বাবাদের জন্য দৃষ্টান্ত, পৃথিবীর সমস্ত পিতাদের জন্য দৃষ্টান্ত যে লুকমান হাকিম তার সন্তানকে আল্লাহ শিখায়, লুকমান হাকিম তার সন্তানকে এক আল্লাহর পরিচয় দেয়। সুবহানাল্লাহ। আমরা আমাদের অধীনস্থ সন্তানদেরকে এক আল্লাহ যে এক, এই সবক এই শিক্ষা আমরা দিব তো ইনশাআল্লাহ। হাজিরে মজলিস, আল্লাহর সাথে শরীক না করা, এটা আল্লাহর কতটুকু পছন্দ। হযরত বেলাল হাবশীর জীবনী থেকে আমরা পাই যে বেলাল হাবশী নিজের জীবনকে কুরবান করে দিতেও প্রস্তুত, এরপর আল্লাহর সঙ্গে শরীক করতে রাজি না। বেলাল হাবশী ছিলেন উমাইয়ার গোলাম, উমাইয়ার গোলাম থাকা অবস্থায় যখন যখন উমাইয়া জানতে পারলো বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তখন উমাইয়া বলে, ও বেলাল, ও বেলাল, তুমি আমার গোলাম, আমি তোমাকে কিনে আনছি, আর তুমি মুহাম্মাদের ধর্ম অনুসরণ করবা, মুহাম্মাদের আল্লাহ মানবা, আমাদের ধর্ম চাইরা অন্য ধর্ম তুমি মানবা, এটা কখনো হতে পারে না। ও বেলাল, তুমি কালেমা চাইরা দাও, এক আল্লাহ চাইরা দাও, আমাদের 360 খোদার মধ্যে চলে আসো, নাউজুবিল্লাহ। বেলাল হাবশী বলে, আমি বেলালের জীবন চলে যাবে, আমি বেলাল মরে যাব, এরপরে যে সত্য ধর্মের সন্ধান আমি পাইছি সেই সত্য ধর্ম কখনো ছাড়বো না। সুবহানাল্লাহ। উমাইয়া বলে, এভাবে কাজ হবে না। ও বেলাল, তুমি যদি মুসলমান ধর্ম না ছাড়ো, তোমাকে আমরা ছাড়বো না, তোমার উপরে অত্যাচার করা হবে, তোমার উপরে নির্যাতন করা হবে। বেলাল বলে, যত অত্যাচার করো, আমি বেলালের শরীরের মধ্যে যত রুমাল আল্লাহ দান করেছেন, যত পশম আমাকে আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি আল্লাহ আমাকে এক একটা জীবন দিতেন, আমি এক একটা জীবনের বিনিময়ে আমি নিজের জীবন দিয়ে দিতাম, এরপর আমি আল্লাহকে বলতাম না, ও উমাইয়া, ও উমাইয়া, আল্লাহ তোমার একটা জীবন দিছে, সেই একটা জীবন তুমি যদি নিয়ে যাও, আমি মরতে রাজি, এরপর আমি আল্লাহর সঙ্গে শরীক করব না। সুবহানাল্লাহ। উমাইয়া বলে, সৈন্যরা, এভাবে কাজ হবে না, বেলালের শরীর থেকে কাপড় খুলো, বেলালকে উলঙ্গ করো, শরীর থেকে সব কাপড় খুলে ফেলো, ওই উত্তপ্ত মরুভূমি, ওই মরুভূমির মধ্যে বেলালকে শুইয়ে রাখো, শুইয়ে রাখো, দুলাবালির তাপে হয়তো বেলাল মুসলমান ধর্ম ছেড়ে দিবে, বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে রাখে, এরপরে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, বলো না ইসলাম ধর্ম চারবানি, এক আল্লাহর স্লোগান চারবানি। এরপর বেলাল কোনো জবাব দেয় না, বেলালের জবান থেকে উচ্চারণ হয় আহাদুন আহাদুন। সুবহানাল্লাহ। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुआज़िन में तेरा नाम रहेगा, दुनिया की मुआज़िन में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। আমার ভাইরা বন্ধুরা, উমাইয়া বলে কাজ হবে না, বেলালের বুকের মধ্যে বিশাল পাথর রাখো, পাথর। বেলাল হাবশী বুকের মধ্যে বিশাল পাথর রাখা হয়, এরপরে ডাক দিয়ে বলে, বেলাল, বলো না, বলো না ইসলাম ধর্ম চারবানি, এক আল্লাহর স্লোগান চারবানি। বেলাল ডাক দিয়ে বলে, বিশাল পাথর নয়, উহুদ পাহাড় যদি আমার বুকে রাখা হয়, এরপরে যে এক আল্লাহর পরিচয় পাইছি, সেই আল্লাহকে কখনো ভুলবো না। সুবহানাল্লাহ।
এবার বলে না না, তার জবান থেকে আহাদুন শব্দের উচ্চারণ বন্ধ করা যায় না, নির্যাতন করতেছে। সিদ্দিক আকবর তাকাইয়া দেখতেছেন বেলাল হাবশির নির্যাতন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল রে, জীবন বাঁচানো তো ফরজ, নিজের জীবন রক্ষা করা ফরজ। নিজের জীবন বাঁচানো হইল, একবার তুমি তাদের কথা মানলা না কেন? তাইলে তো নির্যাতন একটু কম করতো। বেলাল হাবশি ডাক দিয়ে বলে, সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, আমি কিভাবে আমি আল্লাহর আহাদুন স্লোগান বন্ধ করব? ও সিদ্দিক আকবর, ওই কাফেররা যখন আমাকে নির্যাতন করে, তখন নির্যাতনের কষ্টের চাইতে আল্লাহর আহাদুন বড় মজা লাগে। ও সিদ্দিক আকবর, ওই কাফেররা আমার বুকের মধ্যে বিশাল পাথর রাখে, ওই পাথর রাখার কষ্টের চাইতে আল্লাহর আহাদুন বড় ভালো লাগে। এবার উমাইয়া বলল, এভাবে কাজ হবে না, বেলালের মুখের মধ্যে ধরো, তার জিহ্বার মধ্যে জ্বলন্ত আংরা ঢুকিয়ে দাও। বলি নাউজুবিল্লাহ। বেলালে হাবশির জবানের মধ্যে জ্বলন্ত আংরা ঢুকিয়ে দেওয়া হয়। বেলালে হাবশি কষ্টের কারণে কোনো কষ্টের শব্দ উচ্চারণ করে না, এত নির্যাতন করা হয়। এরপরে বেলালে হাবশি আল্লাহর একত্ববাদের স্লোগান আহাদুন আহাদুন জপে। এরপর আমার আল্লাহর স্লোগান বলে না, আমার আল্লাহর সঙ্গে শরীক করে না। আমার আল্লাহ, আমার আরশের মালিক, বেলালে হাবশির দাম কত বাড়াইয়া দিছেন। আল্লাহ রাসূল বলেন, বেলালে হাবশি যখন জমিনে হাঁটে, আমার আল্লাহ বেলালে হাবশির পদধ্বনি জান্নাতের মধ্যে বাজান। সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है। तजदार मदीना हमारा तुम अरबी है, तजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में राते हैं नबूवत की शहादत, अशजार में राते हैं नबूवत की शहादत। तस्कीक कमर में तुम्हें अंगुल की इशारात, तस्कीक कमर में तुम्हें अंगुल की इशारात। আমার ভাইয়েরা বন্ধুরা, বেলালে হাবশি নির্যাতন করে, বেলালে হাবশিকে নির্যাতন করা হয়। বেলালে হাবশি নির্যাতনের শিকার হয়েও আমার আল্লাহর সঙ্গে শরীক করে না। আমার আল্লাহ বেলালের উপর কতটা খুশি হয়, কতটা খুশি হয়। আমার আল্লাহ বেলালের দাম এত বাড়াইয়া দিছেন, আল্লাহ রাসূল মেরাজে গিয়ে দেখেন ওই জান্নাতের মধ্যে পদধ্বনি শোনা যায়। আমার আপনার নবী সরকার দু আলম তাজদারে মদিনা জিব্রাইলকে জিজ্ঞেস করো, ও ভাই জিব্রাইল, এখনো তো জান্নাতে কোনো মানুষ আসে নাই। ও ভাই জিব্রাইল, ওই জান্নাতের মধ্যে কে যেন হাঁটে, কে যেন হাঁটে শব্দ শোনা যায়। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই ব্যক্তি আর কেউ নয় গো নবী, এই ব্যক্তি অন্য কেউ নয়, আপনার সাহাবী বেলাল। ওই যে দুনিয়ায় হাঁটতেছে, আমার আল্লাহ তার মর্যাদা কত আকাশচুম্বী করে দিয়েছে। বেলালের পদধ্বনি আমার আল্লাহ জান্নাতে বাজাইতেছেন। সুবহানাল্লাহ। কেন এত দাম বাড়লো? আল্লাহর সঙ্গে জীবন বিলিয়ে দিয়েছেন, এরপরও আল্লাহর সঙ্গে শরীক করেন নাই। এক আল্লাহর স্লোগান দিয়েছেন, আহাদুন আহাদুন বলে চিৎকার করেছেন, এরপরও আল্লাহর সঙ্গে শরীক করেন নাই। ও আমার ভাইয়েরা, আজকেও যদি আমাদেরকে ফাঁসির মঞ্চে তোলা হয়, গুলি করে হত্যা করা হয়, এরপরে যদি আপনাকে কেউ বলে এক আল্লাহ বিশ্বাস না করতে, আল্লাহর সাথে শরীক করতে, আপনারা কি রাজি আছেন? কখনো না, নিজের জীবন বিলীন করে দিব। হ্যাঁ, এরপর এক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক অত্যন্ত জঘন্য গুনাহ। হ্যাঁ, অনেকেই আমরা না বুঝে মাজারে গিয়ে সেজদা দেই। সেজদা পাওয়ার হকদার কে?
আল্লাহ, এক আল্লাহ ব্যতীত কোনো গৈরুল্লাহকে সিজদা দেওয়া হারাম যাবে না। সিজদা পাওয়ার অধিকার একমাত্র কার? আল্লাহ। এই কপালের মালিককে, আমাদের জীবনের মালিককে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমাদের জীবন মরণ, আমাদের নামাজ, আমাদের কুরবানি সবকিছুর মালিক কে? আল্লাহ। তাহলে বেলালে হাবশির দাম আল্লাহর কাছে আকাশচুম্বী কিভাবে হলো? বেলালে হাবশি নির্যাতনের শিকার হয়েছেন, এরপরও আল্লাহর সঙ্গে শরীক করেন নাই। আল্লাহ তাআলা বেলালের শান আকাশচুম্বী করে দিয়েছেন। হাজিরিনে মজলিস, আল্লাহ রসুলের মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন বেলালে হাবশি। আল্লাহ রসুলের একনিষ্ঠ খাদিম ছিলেন বেলালে হাবশি। হযরত আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী আল্লাহ রসুলের সঙ্গে যদি সাক্ষাৎ করতে হয়, বেলালে হাবশির পারমিশন নিতে হয়। সুবহানাল্লাহ। মসজিদে নববীর ইমাম হলেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন। মসজিদে নববীর ইমাম আর বেলালে হাবশি সেই মসজিদে নববীর মুয়াজ্জিন। জানেন কি জানেন না? মসজিদে নববীর মুয়াজ্জিন কে? বেলালে হাবশি। একদিন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালে হাবশি যে আযান দেয়, আশহাদু শুদ্ধ করে বলতে পারে না, শিন উচ্চারণের জায়গায় সা উচ্চারণ করে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার প্রস্তাব হলো বেলালে হাবশিকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বরখাস্ত করে দেন, অন্য একজন ভালো মুয়াজ্জিন দেখে কি করেন, মুয়াজ্জিন নিযুক্ত করেন, বেলালে হাবশিকে বাহির করে দেন। প্রস্তাব আল্লাহ রাসূলের কাছে দেওয়া হলো। আল্লাহ রসুলের কাছে যখন সাহাবায়ে কেরাম প্রস্তাব নিয়ে আসেন, অধিকাংশ সাহাবায়ে কেরাম, তখন আমার আপনার নবী পরামর্শ কইরা এশার সময় বেলালে হাবশিকে ডাক দিলেন, ও বেলালে হাবশি, আগামীকাল থেকে তুমি আর আজান দিবা না, ফজর থেকে অন্য একজন সাহাবী আজান দিবে, ফজর থেকে তুমি আর আজান দিও না। বেলালে হাবশি আল্লাহ রসুলের জবান থেকে এমন কথা শুই না, বেলালে হাবশির মাথার মধ্যে যেন আসমান ভেঙে গেল। এশার নামাজ পড়া সবাই নিজেদের ঘরে চলে যায়, কিন্তু বেলাল ঘরে যায় না, ঘরে যায় না। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া আরশের দিকে দুই হাত তুইলা আল্লাহর কাছে আরজ করে, ওগো আসমানের মালিক, ও জমিনের মালিক, জবান দিছো তুমি আল্লাহ, ওগো আল্লাহ, তুমি চাইলে জবান ভালো করে দিতে পারো। আল্লাহ, হয়তো আমার জবান ভালো করে দাও, নতুবা ওই আযান তুমি পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ। দুইটা প্রস্তাব আল্লাহর কাছে বেলালে হাবশি, হয়তো আমি বেলালের জবান ভালো করে দাও, নতুবা আযান পাল্টাইয়া দাও, এরপরও আমি মুয়াজ্জিন থাকতে চাই। আল্লাহ বলেন, না না, জবান পরিবর্তন করে দেওয়া যায় না, আযানও পরিবর্তন হবে না, জবানও পরিবর্তন হবে না। জিবরাইল বলে, আল্লাহ, আপনি তো চাইলে বেলালের জবান ভালো করে দিতে পারতেন। ওই যে জ্বলন্ত আংরা উমাইয়া বেলালে হাবশির মুখের মধ্যে দিয়েছিল, এই কারণে বেলালে হাবশির জিহ্বার মধ্যে ক্ষত দেখা দিয়েছে, যে ক্ষতর কারণে বেলালে হাবশি শুদ্ধ করে আযান দিতে পারে না। জিবরাইল আল্লাহ কি জিগায়, ওগো আল্লাহ, আপনি তো চাইলে বেলালে হাবশির জবানটা তুমি ভালো করে দিতে পারো, তুমি তো রহমান, তুমি তো রহিম। আমার আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমি ভালো করে দিব না। আমি কেন ভালো করে দিব না জানোনি? কাল কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে আমি দেখতে চাই বেলাল তার ক্ষত বিক্ষত জবান লয়া, তার ক্ষত বিক্ষত জিহ্বা লয়া হাসরের মাঠে আমার সামনে দাঁড়াবে। বেলাল কাল কিয়ামতের দিন তার ক্ষত বিক্ষত জবান লয়া সেজন্য আমি আল্লাহর সামনে দাঁড়াই, আমি সেই দৃশ্যটা দেখতে চাই। এই জন্য আমি বেলাল হাবশির জবান পরিবর্তন করে দিব না। কিন্তু আল্লাহ তো দোয়াই কবুল করলেন না, আযানও পরিবর্তন করবেন না, জবানও পরিবর্তন করবেন না। তাহলে মুয়াজ্জিন
থাকবেন কিভাবে? অন্য একজন সাহাবী ফজরে আজান দেয়, আমার আপনারা নবী নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়, অন্য সাহাবারা নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে একত্রিত হয়। কিন্তু দেখা যায় সুন্নাত পড়ার পর আকাশ আর পরিষ্কার হয় না, অন্ধকার আকাশ আর আলোকিত হয় না, অন্ধকার শুধু বাড়তেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার? এমন টাইমে তো অন্যদিন নামাজ শেষ হয়ে যায়, আজকে কেন অন্ধকার আকাশ আলোকিত হয় না? আমার আপনার নবী দুজানের সরদার বড় টেনশনে পড়ে গেছেন, আল্লাহ কি কিয়ামত ঘটাইয়া দিবেন? আর কি দিনের আগমন ঘটবে না? আমার আপনার নবী আরশের দিকে দুই হাত তুইলা আল্লাহকে বলেন, আসমানের মালিক ও জমিনের মালিক, আমার কি অপরাধ? ওগো আল্লাহ, অন্ধকার আকাশ কেন আলোকিত হয় না? ওগো আল্লাহ, তুমি কি আর দিনের আলো দেখাবে না? ওগো আল্লাহ, আপনি কি কিয়ামত সংঘটিত করে দিবেন? আপনি কি আর দিনের আলো দেখাবেন না? আমার নবী কেঁদে কেঁদে দোয়া করতেছেন। আমার আল্লাহ জিবরাইল পাঠাইয়া জানাইয়া দেন, ও আমার হাবিব, ও আমার মাহবুব, আমার আল্লাহ জিবরাইল পাঠাইয়া আমার রাসূলের কাছে জিবরাইল উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ কিয়ামত সংঘটিত করবে না। ওগো আল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আপনার উপর রাগান্বিত না, গুসা না। আমার আল্লাহ দিনের আলো ঘটাবে, তবে শর্ত আছে। কি শর্ত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যদিন বেলাল আজান দে গো নবী, বেলালের আজান আমার আল্লাহর আরশে গিয়ে পৌঁছে। ওগো নবীজি, আজকে বেলাল ছাড়া কে যেন আজান দিছে, তার আজান আল্লাহর আরশে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ। বেলালে আজান দিত, বেলালের আজান আল্লাহর আরশে গিয়ে পৌঁছে যেত। কিন্তু আজকে বেলাল ছাড়া অন্য একজন কে জানি আজান দিছে, তার আজান আল্লাহর আরশে পৌঁছায় নাই। এই জন্য রাত্র পোহাছে না, এই জন্য দিনের আগমন ঘটতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আল্লাহ পরিষ্কার জানিয়ে দিছে, আমার আল্লাহ পরিষ্কার বলে দিছেন, যদি বেলাল ফজরের আজান না দেয়, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আর দিনের আগমন ঘটাবেন না। বেলাল যদি আজান না দেয়, আল্লাহ রাত্র পোহাবেন না। বেলাল যদি আজান না দেয়, আল্লাহ দিনের আগমন ঘটাবেন না। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, বেলাল, ও বেলাল, আয় আয় আমার বুকে আয় রে। ও বেলাল, তোর দাম বুঝি আল্লাহর কাছে এত বেশি। ও বেলাল, তুই আল্লাহর এত প্রিয় হয়ে গেলি, আমরা বুঝতে পারি নাই। বেলাল, আয় আর দেরি করিও না। ও বেলাল, যাও তুমি আজান দাও। ও বেলাল, তুমি আজান না দিলে আমার আল্লাহ অন্ধকার আকাশ আলোকিত করবে না। ও বেলাল, তুমি যদি আজান না দেও, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আর দিনের আগমন ঘটাবেন না, অন্ধকার আকাশ দুর্বৃত হবে না। বেলাল, তাড়াতাড়ি যাও, আজান দাও, আজান দাও। বেলাল আজান দিতে দেরি, অন্ধকার আকাশ আলোকিত দেরি হয় না। সুবহানাল্লাহ। হাজিরিনে মজলিস, তাহলে সেই বেলালের দাম আল্লাহর কাছে এত বেশি, সেই বেলাল নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, এরপরে এক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন নাই, নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন, এরপরেও আল্লাহর সঙ্গে সেই বেলালে হাবশি কাউকে শরীক করেন নাই। জীবন বিসর্জন দেওয়ার মাধ্যমেও তিনি বলেছেন, যদি আমি বেলালে হাবশির শরীরের মধ্যে যতটা পশম আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি আল্লাহ আমাকে জীবন দিতেন, প্রত্যেকবার আল্লাহর জন্যে, আল্লাহর একত্ববাদের জন্যে জীবন বিলীন করে দিতাম, এরপরে এক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতাম না। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষণীয় বিষয়, আমাদের অনেক অভাবের মধ্যে পড়লে, কষ্টের মধ্যে পড়লে মনে করেন যে শাহজালাল, শাহপরান আমাকে উদ্ধার করে ফেলবে। অনেকের ঘরে বাচ্চা হয় না, ছেলে মেয়ে হয় না, মনে করেন শাহজালাল, শাহপরান গিয়ে পেট গোছালে বাচ্চা হয়ে যাবে, সেজদা দিলে বাচ্চা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সবচাইতে বড় গুনাহ। দেখেন শাহজালাল, শাহপরান আল্লাহর ওলি,
ওনাদের উসিলা নিয়ে দোয়া করতে পারেন, কিন্তু ওনাদের কাছে তো বাচ্চা চাইতে পারেন না। সেজদা দেওয়ার মালিক, সেজদা দেওয়ার হকদার একমাত্র আল্লাহ। গায়রুল্লাহকে সেজদা দিলেন, ঈমান হারা হয়ে গেলেন। দুনিয়ার মধ্যে যত বড় গুনাহ করেন, যত বড় গুনাহ হোক, উহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, এই গুনাহ একদিন তওবা করলে মাফ হয়। তওবা যদি নাওই করেন, তাহলে কিয়ামতের দিন সেই গুনার একটা মেয়াদ আছে, সেই মেয়াদ পরিমাণ শাস্তি পাওয়ার পর আল্লাহ তাকে জান্নাত দিবেন। কিন্তু কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক করে, সে মুশরিক। তার ক্ষমা কখনো নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। তার স্থান হলো জাহান্নাম। মুশরিকের স্থান কই? জাহান্নাম। যারা আল্লাহর সঙ্গে শরীক করে তাদের স্থান হলো জাহান্নাম। তাহলে পৃথিবীর সব গুনার মাফ আছে, সব গুনাহ আল্লাহ বরদাস্ত করেন, কিন্তু শিরকের মতো জঘন্যতম গুনাহ আল্লাহ কখনো পছন্দ করেন না। আল্লাহ কখনো এই গুনাহকে আল্লাহ কখনো পছন্দ করেন না। আল্লাহ বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে জঘন্যতম গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। হাজিরে মজলিস, তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথমেই বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ হুকুম করতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আদলের, ইনসাফের প্রথম নম্বর ইনসাফ হবে আল্লাহর সঙ্গে। যে আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ আমার খালিক, যে আল্লাহ আমার মালিক, যে আল্লাহ আমাকে সামান্য পানি থেকে সৃষ্টি করলেন, এসে যেই আল্লাহ আমাকে মায়ের পেটের মধ্যে 10 মাস পর্যন্ত, 10 মাসের বেশি আমার মায়ের পেটের মধ্যে আমাকে আল্লাহ লালন পালন করলেন। আমার আল্লাহ কুদরতিভাবে আমাকে খানা খাওয়াইলেন। আমি যখন দুনিয়ায় আসলাম, আমি কথা বলতে পারি না, আমার জবান নাই, আমি কানেও যেমন শুনি না, আমি চোখেও যেমন দেখি না, আমার বুদ্ধিও কোনো কাজ করে না। এই অবস্থায় আমার আল্লাহ আমার মা বাবার অন্তরের মধ্যে আমার এমন মহব্বত, এমন ভালোবাসা দিয়ে দিয়েছেন, তারা আমাকে তাদের বুকের মধ্যে জড়াইয়া একটা মশার খামরও খাইতে দেন না। আমাদের মা, আমাদের বাবারা, আমাদের মারা, আমাদের কষ্ট হয় এমন কোনো কাজ তারা করেন না, এমন কোনো কষ্টের মধ্যে আমাদেরকে রাখেন না। ঠান্ডার সময় ঠান্ডা লাগান না, গরমের সময় গরম লাগতে দেন না। কেন? আল্লাহ পাক মায়ের মধ্যে, মায়ের ভিতরে, বাবার ভিতরে সন্তানের মহব্বত আল্লাহ ঢেলে দিয়েছেন। আচ্ছা বলেন, যদি আল্লাহ যদি মা বাবার অন্তরের মধ্যে সন্তানের মহব্বত না দিতেন, তাহলে বলেন আমাদের অবস্থাটা কি হতো? সন্তান কাঁদতে দেরি হয়, মা দৌড় দিতে দেরি হয় না। সন্তান অসুস্থ, সারা রাত্র পার হয়ে যায়, বাবা ঘুমায়, চাচা ঘুমায়, দাদা ঘুমায়, দাদি ঘুমায়, নানা ঘুমায়, নানি ঘুমায়, ঘুমায় না কে? মা জননী ঘুমায় না। ঘরের সবাই ঘুমায়, কিন্তু মা জননী ঘুমায় না। সন্তান তো অসুস্থ সন্তান তয়া মার চোখে ঘুম আসে না। মা উজাগিরি করে, সন্তানের দেখাশোনা করে। এরপরেও দেখছেন পৃথিবীর কোন ইতিহাসে সন্তানের কষ্টের কারণে মা কুল থেকে সন্তান ফেলে দিছে? আসেনি? অসম্ভব। মায়ের জীবন চলে যাবে, এরপরও মা চাইবে না সন্তানের কষ্ট হোক। 2022 সালে পত্রিকার মধ্যে প্রকাশ হয়েছে, সিজারের মধ্যে মহিলাকে নিয়ে নেওয়া হয়েছে। এবার ডাক্তার বলতেছে, সিজার যদি করা হয়, দুইটা জীবন আছে, বাচ্চার জীবন, মার জীবন। বাচ্চাকে যদি বাঁচানো হয়, মা বাঁচবে না, আর মাকে যদি বাঁচানো হয়, সন্তান বাঁচবে না। অভিভাবককে ডাক্তাররা বলল, তোমরা ডিসিশন দিবা, তোমরা কি সন্তান বাঁচাইতে চাও নাকি মা বাঁচাইতে চাও? স্বামী জবাব দেয় সবার আগে, সন্তান চলে যাক, আমি আমার স্ত্রীকে বাঁচাতে চাই।
ওই স্ত্রীর মা বাবা জবাব দেয়, সন্তান চলে যাক, আমাদের মেয়ে আমরা চাই। সবাই উত্তর দে গাছ যদি টিকা থাকে ফল ধরবে, গাছ যদি টিকা থাকে ফল ধরবে। আপনারা কি বলেন, ঠিক না? ঠিক, যুক্তি তো এটাই। মা তো হলো গাছ, গাছ যদি বাইচা থাকে কি ফল ধরবে। এই জন্য স্বামীও বলে কি, সন্তান মারা যাক আমার স্ত্রী বাঁচো। স্ত্রীর মা বাবাও বলে আমাদের নাতি মারা যাক, আমাদের কন্যা সেজন্য বাঁচে। সর্বশেষ ডাক্তার মাকে বলে, মাকে প্রশ্ন করে, সবার উত্তর আমরা পেয়েছি, সন্তান মারা যাবে, আপনাকে আমরা বাঁচাবো, এবার আপনি বলেন কি করবেন? তখন ওই মা ডাক দিয়ে বলে, ডাক্তার, ও ডাক্তার, দুনিয়ার আলো আমি বহুত দিন দেখেছি, আমি মা দুনিয়ার বহুত আলো দেখেছি, দুনিয়ার আলো বাতাস কেমন আমি মা বুক করেছি, দুনিয়ার পরিবেশ কেমন আমি মা অনেক দিন দেখেছি। ও সন্তান, ও ডাক্তার, আমার গর্ভের সন্তান এখনো দুনিয়ার আলো দেখে নাই, আমার গর্ভের সন্তান এখনো দুনিয়ার আলো বাতাস দেখে নাই। ও ডাক্তার, আমি মা দুনিয়া থেকে চলে যেতে চাই, আমার সন্তান যেন দুনিয়াটা দেখে। এর নাম হলো মা, বেশি কিছু নয়, এর নামই হলো মা। মা কি বলতেছে আর সবাই কি বললো? সবাই বলছে সন্তান মারা যাক, মা যেন বাঁচে। মা তো মাই, মা বলতেছে দুনিয়ার আলো বাতাস আমি মা অনেকদিন বুক করেছি, দুনিয়ার খানা পিনা অনেকদিন খেয়েছি, অনেক কিছু করেছি, আমার সন্তান দুনিয়া আসতেছে, সে দুনিয়া আলো বাতাস দেখবে, সে দুনিয়া বুক করবে। আমি দুনিয়া থেকে চলে যেতে চাই, কিন্তু আমার সন্তান যেন দুনিয়াটা দেখে, আমার সন্তান যেন বাঁচে। হ্যাঁ, এটাই মা। মজলিস আমার আল্লাহ এত সুন্দর কইরা, এত স্নেহ দিয়া, এত মমতা দিয়া, আমাদের মার ভিতরের মধ্যে আমাদের স্নেহ ভালোবাসা ডাইলা দিয়া, মার কাছ থেকে এত সুন্দর ভালোবাসা পাইয়া এত বড় হইলাম। এত বড় হওয়ার পর যখন জবানটা আমাদের বাইর হইল, সেই জবান দিয়া আম্মাকে আম্মা বলে ডাকি, বাবাকে বাবা বলে ডাকি, ভাইকে ভাই বলে ডাকি, দাদাকে দাদা বলে ডাকি, নানাকে নানা বলে ডাকি, এত সুন্দর করে ডাকি, মার কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, দাদা নানির কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ তাকাইয়া থাকে, আমার বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাকে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একবার ডাকেন না আল্লাহকে, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাকাইয়া থাকে, আমার বান্দারে আমি আল্লাহ তার মায়ের পেটের মধ্যে এত কুদরতি ভাবে আমি তাকে লালন পালন করলাম। দুনিয়াতে আসার পরে এসে বলতে পারে না, পেটের মধ্যে খিদা লাগলে বলতে পারে না, কোনো কিছু চাইতে পারে না। আমি আল্লাহ তার মা বাবার অন্তরের মধ্যে এমন ভালোবাসা দিয়ে দিলাম, তার মা বাবা তাকে এত সুন্দর সোহাগ যতন কইরা বড় করলো। আমি আল্লাহ একটা পর্যায়ে তার জবান দান করলাম, সেই জবান দিয়ে সে তার মাকে মা বলে ডাকে, তার বাবাকে বাবা বলে ডাকে, তার দাদাকে দাদা বলে ডাকে, তার নানাকে নানা বলে ডাকে। আমার আল্লাহ আরশ থেকে তাকায়া থাকেন, সে কখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আমার আল্লাহ তো জবান দিছেন, আমার আল্লাহ কত বলার শক্তি দিছেন, আমার আল্লাহ শুনতে চান তার বান্দা তাকে ডাকবে। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাকা আল্লাহর বড় মজা লাগে, আল্লাহর বড় মজা লাগে তার বান্দা থেকে আল্লাহ বলে ডাকে। আল্লাহ বান্দার প্রতি অত্যন্ত কোমল, অত্যন্ত নরম। দৃষ্টান্ত কি দেব আপনাদেরকে? কারুন যে সম্পদের পাহাড় জমিয়েছিল, সে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে কঠোর ষড়যন্ত্র করলো। আল্লাহ যে কতটুকু রহমান, দৃষ্টান্ত শুনেন। মূসা নবীর বিরুদ্ধে চরম পন্থায় ষড়যন্ত্র করলো। কারুন চেয়েছিল নবীকে সারা পৃথিবীর বুকের মধ্যে, সারা পৃথিবীর মানুষের সামনে লজ্জিত করা,
সংক্ষেপে বলি, শেষমেশ কি হলো? মুসা নবী ইজ্জত বিন্দু পরিমাণ কমাতে পারে নাই, কারণ ও তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। বেইজ্জত করার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জত দান করেন। আল্লাহ যদি কাউকে বেইজ্জত করতে চান, ওই ব্যক্তি ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় সারা পৃথিবীর মুখে বেইজ্জত করে দিবেন। একটা লিঙ্ক ভাইরাল হইছে, কি ডিসি সাহেবের চাকরি শেষ হইছে, কি হইছে না? ডিসি সাহেব তো ঘরের মধ্যে ঘুমন্ত, বেইজ্জত করতে আল্লাহর কয় সেকেন্ড লাগছে? হ্যাঁ, বেইজ্জত করতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে নাই। ডিসি সাহেব মানুষের সম্মুখেও যাইতে হয় নাই, নিজের ঘরে ঘুমন্ত আমার আল্লাহ সারা পৃথিবীর মুখে বেইজ্জত করে দিছেন। তাইলে আল্লাহ যদি কাউকে বেইজ্জত করতে চান, মানুষের সম্মুখ লাগবে না, নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তোমাকে বেইজ্জত করে ছাড়বে। আল্লাহ যদি কাউকে ইজ্জত দান করতে চান আর সারা পৃথিবীর মানুষ তাকে বেইজ্জত করতে চায়, সারা পৃথিবীর মানুষের মধ্যখান থেকে আল্লাহ তাকে পুত পবিত্র করে তুলে আনবেন। পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই তাকে কলঙ্কিত করা, ঠিক কি না? আল্লাহ তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তো বলতেছিলাম, কারুন ষড়যন্ত্র করেছে মূসা আলাইহিস সালামকে সারা পৃথিবীর মুখে, সারা পৃথিবীর সম্মুখে বেইজ্জত করার, কিন্তু আল্লাহ চেয়েছেন মূসা নবীকে ইজ্জত দেওয়ার। এই জন্য শত ষড়যন্ত্র করেও মূসা নবীর ইজ্জত বিন্দু পরিমাণ কমাতে পারে নাই। সংক্ষেপে বলি, যখন আল্লাহ মূসা নবী জানতে পারলেন যে কারুন এত বড় ষড়যন্ত্র করেছে, হ্যাঁ মূসা নবীর বিরুদ্ধে কারুন এত বড় ষড়যন্ত্র করেছে, মূসা নবী রাগী মানুষ ছিলেন, সঙ্গে সঙ্গে বদলা দিয়ে দিয়েছেন, আল্লাহ কারুন যেভাবে আমাকে বেইজ্জত করতেছিল, আল্লাহ তুমি কারুনকে এই মুহূর্তে তুমি আযাব দিয়ে ধ্বংস করে দাও। মূসা নবী তো আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, দোয়া করতে দেরি হইছে, আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি করেন নাই। আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন, জমিন ও জমিন তাড়াতাড়ি তুমি ধরো, কারুনের পায়ের মধ্যে ধরো। জমিন কারুনের পায়ের মধ্যে ধরছে, শুধু নিচের দিকে নিতেছে, জমিন কারুনকে গিলতেছে, হাঁটু পর্যন্ত গিলতেছে। কারুন বলে, মূসা কি জাদু করছো, আমাকে উপরে তুলো। মূসা বলে, জাদু না, এটা আমার আল্লাহর কুদরত, এটা আমার আল্লাহর ধরা, বড় ধরা। ওই কারুন এটা জাদু না রে, একটু পর বুঝতে পারবি, শুধু হাঁটু পর্যন্ত না, তোকে জমিন গিলে ফেলবে, খেয়ে ফেলবে। কারুন হাসাহাসি করে, এরপর যখন দেখে কোমর পর্যন্ত ভিতরে চলে গেছে, এরপর কারুন বলে, বুঝছি আমার সম্পদের মালিক হওয়ার জন্য তুমি ষড়যন্ত্র করতেছো। নাউজুবিল্লাহ। মূসাকে বলে, তুমি আমার এই সম্পদের পাহাড়, তুমি মালিক হওয়ার জন্য আমাকে তুমি ধ্বংস করতেছো, তোমার সম্পদের লোভ, এই জন্য তুমি আমাকে কি করতেছো, ধ্বংস করে দিতেছো। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কারুন মরার সময় মিসামাতে আযাবে ধরছে, এই সময় কি বলে মিসামাতে। ওগো আসমানের মালিক, আযাবের সম্মুখে পয়রা এরপরও ষড়যন্ত্রমূলক কথা বলে, আল্লাহ তুমি ষড়যন্ত্রের জবাব তুমি নিজে দিয়ে দাও। আল্লাহ তার সমস্ত সম্পদ সহ মাটির নিচে দিয়ে নিতেছেন। কারুনের সম্পদ সহ কারুন শুধু নিচের দিকে যাইতেছে। যখন বুক পর্যন্ত চলে গেল, কারুন আর বুঝতে বাকি নাই, সে আসল জায়গায় ধরা পড়ে গেছে, আসল জায়গায় ধরা খেয়ে গেছে, আর বুঝতে বাকি নাই। এবার ডাক দিয়ে বলে, মূসা কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর বড় পয়গম্বর। ও মূসা, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। মূসা তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম ষড়যন্ত্র আর তোমার সাথে কখনো করব না। মূসা বলেন, আর কাজ হবে না, আল্লাহর আযাব তোমাকে পাকড়াও করে ফেলেছে, আমি মূসা কখনো তোমাকে মাফ করব না, কখনো না। বারবার অনুনয় বিনয় করে মূসা বলে ডাক দিয়ে বলে, মূসা আত্মীয়তার কসম,
আত্মীয়তার দোহাই লাগে রে মূসা, আমাকে একটু বাঁচাও। ও মূসা, আত্মীয়তার দোহাই, আত্মীয়তার কসম, সম্পর্কে আত্মীয়। মূসা নবীর পরশপাতর পাইয়া সেই কারুন সম্পদের মালিক হয়েছে। লম্বা কাহিনী। কারুন ডাক দিয়ে বলে, মূসা, ও মূসা, আত্মীয়তার কসম লাগে, দোহাই লাগে, আমাকে তুমি বাঁচাও, আমার ভুল হয়ে গেছে, এরকম আর হবে না। মূসা নবী ক্ষমা করে না, বারবার অনুনয় বিনিময় করে, মূসা নবী ক্ষমা করে না। শেষ পর্যন্ত জমিন কারুনকে তার সম্পদ সহ গিলে নিছে। আল্লাহ বলেন, মূসা, এত করে কারুন তোমার কাছে অনুনয় বিনিময় করল ক্ষমা করার জন্য, তুমি করলা না কেন? ও মূসা, কারুন বাঁচার জন্য এত অনুনয় বিনিময় করেছে, এত ফরিয়াদ করলো, এত আবদার করলো, এত দোহাই দিল, এত কসম দিল। ও মূসা, এরপরে তুমি মাফ করলে না কেন? ও মূসা, কারণ যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, আমি আল্লাহর কাছে একবার যদি তওবা করতো, আমি আল্লাহর কাছে যদি মাফ চাইতো, আমি আল্লাহ কারুনকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। কারুন এতবার করে তোমার কাছে ক্ষমা চেয়েছে, মাফ করো নাই। সেই কারুন যদি, নিকৃষ্ট সেই কারুন যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, আমি আল্লাহর কাছে মাফ চাইতো, আমি আল্লাহ কারুনকেও মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কত রহমান। মূসা বলেন, এই জন্য তো তুমি আল্লাহ আর আমি বান্দা। আল্লাহ এবং বান্দার মধ্যে এটাই পার্থক্য, যে অপরাধ করার পরে আমরা কি গুসা হয়ে যাই, রাগান্বিত হয়ে যাই, প্রতিশোধ নেওয়ার জন্য তার পিছনে লেগে যাই, কিন্তু আল্লাহর সঙ্গে আমরা প্রতিনিয়ত জুলুম করতেছি, বেইনসাফি করতেছি, আল্লাহর হক নষ্ট করতেছি, কিন্তু এরপরও আল্লাহ আমাদেরকে ধরেন না, আল্লাহ আমাদেরকে ছাড় দেন, অবকাশ দেন। নতুবা বাংলাদেশে কোনো অপরাধ করলে, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করলে, রাষ্ট্রের পুলিশ অথবা সেনাবাহিনী আপনাকে পাকড়াও করে ধরে ফেলে, এই জাহানের মালিক, এই পৃথিবীর মালিক যিনি, এই পৃথিবীর বাদশাহ যিনি, সেই বাদশার হুকুম লঙ্ঘন করি আমরা, সেই বাদশার নিজামের বিপরীতে আমরা চলি। কি মনে করেন আল্লাহর কি সেই ক্ষমতা নাই ফেরেশতা দিয়ে আপনার শ্বাসনলীর মধ্যে ধরার? অবশ্যই আছে। আমার আল্লাহ ধরেন না, আমার আল্লাহ ধরেন না, আমার আল্লাহর ধরার সময় রয়েছে। কত নাফরমানি করে, কত নাফরমানি করে, কিন্তু আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ধরে না। আমার আল্লাহ চাইলে ধরতে পারতো, কিন্তু আমার আল্লাহ ধরে না। আমার আল্লাহ অবকাশ দেয়। জমিনের উপরে দাঁড়াইয়া কত মানুষ আল্লাহর বিরুদ্ধে নেমে যায়, জমিনে দাঁড়াইয়া আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, জমিন বানানোওয়ালার বিরুদ্ধে স্লোগান দেয়, জমিন বানানোওয়ালার বিরুদ্ধে অবস্থান নেয়। এরপর আল্লাহ ধরেন না, সেই জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, কিন্তু আল্লাহ জমিনকে অবকাশ দেন না, জমিনকে আল্লাহ হুকুম দেন না। কত শত ফেরেশতা আছে, আল্লাহ কোন ফেরেশতাকে অনুমতি আল্লাহ দেন না, বরং আল্লাহ দুনিয়াতে রহমানের ভূমিকা পালন করেন। একজন কাফির সেও জমিনের মধ্যে দান রোপণ করলে তার জমিনেও দান হয়, একজন মুমিন জমিনে দান রোপণ করলেও তার জমিনে দান হয়। একজন মুমিন এই সমুদ্রে মাছ মারতে গেলেও তার জালে মাছ আসে, একজন কাফের যদি সমুদ্রে মাছ মারতে যায় তার জালের মধ্যে মাছ আসে না? আসে। কেন? আল্লাহ বড় রহমান। আল্লাহর ইবাদত করলেও আল্লাহ রিজিক দেন, না করলেও আল্লাহ দেন। কারণ এই দুনিয়ার বুকে আল্লাহ হলেন রহমান, রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা। কিয়ামতের দিন আল্লাহ রহিম হয়ে যাবেন। কেবল মুমিনের বেলায় আল্লাহ রহিম হবেন, আর কাফেরদের বেলায় আল্লাহ কাহ্হারের ভূমিকা পালন করবেন। অতএব সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করা এবং সেই আল্লাহর সঙ্গে সর্বপ্রথম ইনসাফ করা হচ্ছে আল্লাহকে এক বলে মানা। আল্লাহর সাথে ইনসাফ করার মানা কি? আল্লাহকে এক বলে মানা। জীবন চলে যাবে, এরপরও আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। ওয়াহদানিয়তের সাথে রিসালাতের সম্পর্ক আছে। আল্লাহকে এক বলে মানলেন, আর নবীকে যদি আখিরি নবী না মানেন, শেষ নবী না মানেন, হবে?
ইমান পরিপূর্ণ হবে না। আল্লাহকে যেমন এক বলে মানা, সঙ্গে সঙ্গে রিসালাতের বেলায় আল্লাহর নবীকে খাতামুন নবীন শেষ নবীও মানা। কিন্তু দেখা যায় আল্লাহকে এক মানে ঠিকই, কিন্তু আমার আপনার নবীকে শেষ নবী মানে না। আছে না নাই? কাদিয়ানীরা আল্লাহ মানে, রাসূল মানে না। আমরা যে অমুসলিমের স্লোগান দেই, কাদিয়ানীরা কাফের কেন বলি? কারণ ইসলামের লেবাস লাগিয়ে, মুসলমানের নাম লাগিয়ে বন্ডামি করার জায়গা বাংলাদেশ নয়, ঠিক কিনা? কারণ আল্লাহকে আপনি এক বলে মানলেন, নবীকে আপনি শেষ নবী মানলেন না, আপনি কিসের মুসলমান? অতএব আমাদের স্লোগান একটাই, আমাদের কণ্ঠ একটাই, আমাদের আওয়াজ একটাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সবাই বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। হাজিরে মজলিস, এটা বুকের মধ্যে লালন করতে হবে, বুকের মধ্যে ধারণ করতে হবে। আমার আপনার নবীকে যারা শেষ নবী মানে না তারা কাফের, তারা কাফের। আমার নবীকে যারা শেষ নবী মানে না তারা কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। সুতরাং কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। কাদিয়ানীরা যদি জুব্বা লাগায় এরপরে কাফের, পাগড়ি লাগায় এরপরে কাফের, তসবিহ যদি হাতে লাগায় এরপরে কাফের, সে যদি তাহাজ্জুদ পড়ে এরপরে কাফের, সে যদি হজ করে এরপরে কাফের। যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবীকে শেষ নবী মানবে না, যত বড় টাইটেল, যত বড় পোশাক তার শরীরে লাগাক, সে কাফের, 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 ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আপনার নবীকে গালি দিয়েছিল 2 দিন আগে, আপনারা দেখেছেন। তাকে হত্যা করে গাছের মধ্যে লটকিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমরা সেখান থেকে ক্যাপ্টেন কণ্ঠে বলতে চাই, আগামীর বাংলাদেশে কোন নাস্তিক, কোন মুরতাদ আমার আপনার নবীর শানের বিরুদ্ধে, আমার আপনার নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি আঙ্গুল তুলে তাকায়, আঙ্গুল কেটে ফেলতে হবে। চক্ষু তুলে তাকালে চক্ষু উপড়ে ফেলতে হবে। জিহ্বা দিয়ে দাঁড়ালে জিহ্বা টেনে ফেলতে হবে, ঠিক কিনা? আমার আপনার নবীর শানের বিরুদ্ধে গুস্তাখি করলে, গুস্তাখি করলে শরীয়তের বিধান হচ্ছে মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। আমার আপনার নবীর শানের বিরুদ্ধে কোন নাস্তিক গুস্তাখি করলে তার মৃত্যুদণ্ড নয়, তার শিরচ্ছেদ করতে হবে, ঠিক কিনা? এটাই তার শাস্তি। আল্লাহ রাসূলের শানের বিরুদ্ধে গিয়ে অবস্থানকারীর জায়গা বাংলার জমিন নয়, পৃথিবীর ভূখণ্ড নয়। আল্লাহ রাসূলের বিরুদ্ধে গিয়ে কোন নাস্তিক বাংলার বুকে কেন সারা পৃথিবীর বুকে টিকে থাকার অধিকার রাখে না। কোন নাস্তিক, কোন মুরতাদ এই বাংলার জমিনও টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সময় সামনে আসছে, সারা পৃথিবীর মানুষ গণ অভ্যুত্থান দেখেছে, ইসলামের বিপ্লব এখনো সামনে রয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ ইসলামের বিপ্লব যেদিন দেখবে, সেদিন সবাই নিজের হাতে সমস্ত নাস্তিক মুরতাদের কবর রচনা করবে।